ডায়াবেটিস রোগী কিভাবে ডায়াবেটিস হয়? যখন সে খাবার খায় তো রক্তে চিনি আসে, ইনসুলিন যদি ভালো থাকে, কোষও যদি খালি থাকে, তাহলে রক্তের চিনি কোষে ঢুকবে, ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকাবে, ঢুকালে পরে কোষে শক্তি তৈরি হবে, এনার্জি তৈরি হবে, এই গ্লুকোজ মাইটোকন্ড্রিয়াতে যাবে, গিয়ে অক্সিজেনের সাহায্যে এটিপি প্রোডাকশন করবে এবং এই শক্তি দিয়ে আপনার দৌড়াদৌড়ি করতে হবে, সারাদিন কাজকর্ম করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, ব্রেনের শক্তি লাগে, প্রতিটা অর্গান শক্তি লাগে, শক্তি ছাড়া কেউ চলে না, প্রতিটা অর্গানের শক্তি লাগে, প্রতিটা সেলের শক্তি লাগে, এনার্জি লাগে, প্রতিটা কোষের আলাদা আলাদা এনার্জি লাগে। এনার্জি ছাড়া কোনো সেল সার্ভাইভ করবে না, উইদাউট এনার্জি নাথিং উইল সার্ভাইভ। তাহলে ডায়াবেটিস রোগীর কি হয়? যখন সে খাবার খায়, খাবার ব্যবহার করে, সেটা তো ভালো, কিন্তু খেলো ব্যবহার করলো না, 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 তো কি হবে? আলটিমেটলি এটা কোষে চর্বি হিসেবে তিলে 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 জমতে 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 ওভারলোড হবে। তখন আর এই চিনি কোষে ঢুকতে পারবে না, ইনসুলিন স্বাভাবিক থাকলেও পারবে না, কারণ কোষ ইনসুলিনকে বাধা দিবে। এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা হোমায়ার দিয়ে বোঝা যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স কি দিয়ে বোঝা যায়? হোমায়ার কত থাকলে ভালো? 1। তো যাদের হোমায়ার বেশি তাদের কোষ খালি করতে হবে, বা হোমায়ার যাদের বেশি, 2-এর বেশি। তা আপনারা হোমায়ার জানেন কেউ? আপনারা বাদে আপনারা হোমায়ার জানেন আপনাদের কত? এই জানেন না বলে আপনারা এখনো রোগী। আপনার কোষে ওভারলোড আছে কিনা আপনি জানেন না বলে এখনো রোগী। আপনি বলতে পারেন যে এই লোকটা মোটা, নিশ্চয়ই তার হোমায়ার বেশি থাকবে, এমন নাও হতে পারে, কারণ অনেক সময় ভেতরে কার কত চর্বি এটা বাইরে থেকে বোঝা যায় না, কারণ অনেক শুকনা লোকেরও হোমায়ার আমরা বেশি পাচ্ছি, আবার অনেক মোটা লোক আছে 114 কেজি ডায়াবেটিস নাই, কিন্তু আবার 54 কেজি ডায়াবেটিস আছে, এমনও আমরা পাচ্ছি। ভাই কথা না বলি ভাই, বুঝতে পারছেন? আমরা ভদ্রতা বজায় রাখবো ইনশাল্লাহ। তো এখন ভেতরের অবস্থা জানতে হলে আমাকে হোমায়ার করালে ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝা যাবে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে বাধা, রেজিস্ট্যান্স মানে কি? বাধা। বাধা কেন? কোষ কেন বাধা দেয় বলেন? ইনসুলিনকে কেন বাধা দেয়? কারণ জায়গা নাই, ওভারলোড হয়ে গেছে, চর্বি জমে গেছে, কোষে এত চর্বি জমছে যে এখন সে ইনসুলিনকে বলছে না না আর আমার এখানে ঢুকায়ও না, তুমি খাইছো খাইছো অন্য জায়গায় নিয়ে যাও, আমার এদিকে আইসো না। তো এইভাবে এক একটা করে সেল যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হতে থাকে, তো একটা পর্যায়ে দেখা গেল রক্তের চিনি আর ঢুকতে পারে না কোষে, তখন রক্তের চিনি বেড়ে বেড়ে তার বলে টাইপ 2 ডায়াবেটিস। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ডায়াবেটিস তো এমনি এমনি হয় না। এই কারণে বলেছি, যে লোক আগে থেকে পরিমিত খায়, এক ভাগ খায়, ক্ষুধা লাগলে খায়, যা খায় সেটাকে ব্যবহার করে, রাত জাগে না, টেনশন করে না, রিল্যাক্স থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আখেরাতমুখী চিন্তা ভাবনা করে, দুনিয়াতে কি পাইছে না পাইছে বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, শুইতে পায় না, জাগা না, এই রাস্তায় থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।